এই শোনো, আজকে আমার বন্ধু আজ কি তোমাদের বিয়ে করাবে। মানে এর আগে অনেক বিয়ে টিয়ে করাইছে, আপাতত 1 বছর ধরে কোনো বিয়ে থা করাই নেই। তাই যদি মাঝে মন্তর মাঝে যদি কোনো সময় থেমে যায়, কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা জামাই বাবু, কোনো সমস্যা নাই, আমাদের বিয়েটা তো বাধার ভিতর দিয়ে হচ্ছে। তাহলে গুরুজনের আশিস নিয়ে শুরু করছি বিয়ে। করো বাবা করো, কোনো সমস্যা নাই। হাগুদা আজকে পুরো কাঁপাই দেওয়া। বলছি মেয়ের নাম কি? আমার নাম চন্দ্রাবতী। আর ছেলের নাম? উড়ন্ত। বাবা, নামও ভালো পাইছে। এটা হচ্ছে চন্দ্রাবতী আর এটা হচ্ছে উড়ন্ত। আশ্বিন মাসের শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে সন্ধ্যা 6 ঘটিকায় আজকে আমি বিয়ে করাইতেছে চলিতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণে ক্ষমা করো। পৃষ্টং দেহি পৃষ্টং পৃষ্টং কৃষ্টং সেহি ওং সুহা নমস্তুতে ফু। বাবা, তো দেখি সংস্কৃতের মন্ত্র বলছে। খেলা আছে বললি হবে না। দেখো, মন্ত্রের মাঝখানে পাশ দিয়ে কোনো কমেন্ট করবা না, কোনো কথাবার্তা বলবা না, তাহলে কিন্তু বিয়ে ডিস্টার্ব হবে। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, আর কোনো কথা হবে না, কেউ কথা বলবে না। কত কষ্ট কই যে এত তো মানুষ করিল মেয়ে, এখন তো পলাই আসলো উড়ন্তর সাথে রে। অল্প বয়সের প্রেম প্রীতি ভালোবাসা খেতায় ভরা, দুদিন পরে পকেটের পয়সা থাকবে যখন না, তখন আর উড়ন্ত উড়ন্ত থাকবে না। বউর ভালোবাসা ঝাঁটাই পরিণত হবে বরের ভালোবাসা লাঠিতে। সংসারে বাঁধবে গন্ডগোল, তারপরে হবে বিবাদ। শেষকালে খুঁজে না পায়ে বলবে কোন পণ্ডিতই বিয়ে করাইছে আমার তো সবে। তাই তো আমি শর্টকাটে মন্ত্র দিয়ে চালাই দেবো। এমনিও দোষ হবে, অমনিও দোষ হবে। ছেলে কোনো কাজ করে না, বাপের হোটেলে খাই, সেই রকম মেয়েটা পাইছে উড়ন্ত নামে। এই কদমতলায় বিয়ে হবে, হবে আরো কিছু। মাইক বা কিছু চালাই নাই, চালাইছে আরো কিছু। এই বিয়ে পড়াতে পড়াতে আমার হাগা আসলি ভাই, খালপাড়ে আবার হাঁকতি তো জাতি না পারি ভাই। ভারী সমস্যা ভারী সমস্যা, কি যে করি হাই। আজকে তো উপোস থাকবো নাকি আমি ভাবি। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। মেয়ের তো বয়স কম, উঠতি বয়স বটে। এই বয়সে বিয়ে করে গানবে সারা জীবন শেষে। ওম শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। আইসি তো বন্ধুর শ্বশুর বাড়ি, এসে দেখি কত শত কলাকারী। এই কোন শালা পণ্ডিত পালাইছে, এখন সব দায় পড়বে আমার ঘাড়ে। টাকা পয়সা কিছু দেবে না, তবু মন্ত্র পড়ি। আসলে আমার পৈতে মাইতে কিছু নাই হাতে। ছেলের চুলির কালার দেখলি বোঝা যায় ফটকে। মেয়েটা তো ভদ্র আছে, কি করে যে পটালো তারে আমি তো বুঝে পারি না। আমার বিয়ে হয় না, আমার বন্ধুর বিয়ে হয় না। এইসব উড়ন্ত ছেলে কোনতে তো গোসাইয়া নেমে। এইসব ছেলে পেলের জন্য আমাদের কপালে এত দুঃখ তো ভাই। এদের যদি একা তো পাই, আসলা কষা দিয়ে বাড়বো আমি জম্বের বাড়ুন রে। পড়াশোনার সময় তো প্রেম প্রীত করা, হ্যাঁ, স্কুল কলেজ না যাইয়ে বিয়ে থা করা, আর বিয়ে থা করা। হেরিকেন লগ্নে কেরোসিন দিতে এই দুজনের বিয়ে প্রায় মধ্যরাত্রে চলে। এই মন্ত্র পড়তে পড়তে আমার মশাই কামড়ায় রে। পিছনে আমার বন্ধু দাঁড়ায় আছে, ঠ্যাং উপর দিয়ে হাত দুটো চালায়, যদি মশা উড়োয় রে। মন্ত্র পড়ার সময় তো ডিস্টার্ব হয় রে। এত কিছু বলার পরে বোঝে না কেউ ভাই। কান পাতে সবাই তো মন্ত্র শুনতে চায়। তাই না? আমি যা বলছি সেগুলো মনে মনে বলো, নাই তো আমার সঙ্গে সঙ্গে বলো। আচ্ছা। আমি চন্দ্রবতী, আজকে এই বিয়ের মণ্ডপে আমি প্রতিজ্ঞা করছি, আমার বর যা বলবে আমি তাই তো শুনবো। শ্বশুর শাশুড়ি ছোট বড় সব মানুষের কথা শুনিব। সকালে ঘুমেতে উঠে আমি ঘর তো কুড়বো। তারপরে শ্বশুর শাশুড়িতে চা বানাই দেবো। একটু বেলা উঠলি পারে থালা বাসন ধোবো। তারপরে রান্না তো করে তো সবাইই খাওয়াবো। তারপরে স্বামীরই খাওয়াই, পরে আমি খাবো। সারাদিন মোবাইল টিভি করে সময় নষ্ট করে তো সন্ধ্যের সময় রান্নাঘরে যাইয়ে। রান্নাঘরে একদিকে মোবাইলে রিলস খেলে, আর একদিকে লবণ দিতে চিনি দিয়ে ফেলে। সন্ধ্যের সময় শ্বশুর এসে বলে কি রান্ধিস বৌমা। বৌমা তো বলে তো হ্যাঁ আমি জানি না, যা হয়েছে তোমার ছেলের দোষ, আমি জানি না কিছু। এইসব করে সংসারে গন্ডগোল হয় ছোটখাটো। গন্ডগোল করতে করতে একদিন বড় হয়। তারপরে স্বামীর সাথে ঝগড়াঝাটি করে ব্যাগপত্র ধরে তো ডিভোর্স নিয়ে ঘরে। তারপর কি আর হবে? এই টাকলা কাকু ভাই 30-40 বছরের চাকরি ছেলে চাই। আমাদের মতো বেকার ছেলে টাক মাথা নিয়ে ঘরে। আশেপাশে কেউ তো জিজ্ঞেস না করে ভাই তোমার বিয়ে হয়েছে কি না। এই উড়ন্ত, এবার তুমি বলো মন্তর। আচ্ছা। অল্প বয়সে প্রীত করিয়া বিয়েও করিলাম, পকেটে নাই ফুটো করি। বাবার পকেট থেকে টাকা ঝাড়ি, আর মার কাছ থেকে খিস্তি খানি। বাপের পকেট থেকে টাকা চুরি করি, সেই টাকা দিয়ে বৌরি তো আলতাসোনো পাউডার কিনে তো দিই। সন্ধ্যের সময় বউ বলে ফুচকা আমি খাবো, পকেটে হাত দিয়ে দেখি 10 টাকার বেশি নাই। তখন তো কি করবো, এখানে হাত দিই ওখানে হাত দিই। মার তফিল থেকে 100 টাকা ঝেড়ে নিয়ে যাই। এইভাবে করতে করতে একদিন ধরা খাই। ধরা খারি পরে মা তো খিস্তি তো মারে, বলে ইনকাম না করে তো বিয়ে করলিস কেন। মার কথা শুনে আমার রাগ ওঠে মাথায়, বউর সাথে ঝগড়া করে বাপের বাড়ি পাঠায়। অনেকখানি বলেছি ভাই, এইখানে আমি থামি। আর তো বলতে গেলি অনেকখানি খানি। এই জোরে করে সবাই একটা উলুধ্বনি দাও। বিয়ে প্রায় শেষের পথে, সবাই কান দিয়ে শোনো। সবাই তো মনে মনে আশীর্বাদ করো। অল্প বয়সে ছেলে বিয়ে করেছে ভাই, সবাই তো আশীর্বাদ করো, এরা যেন সুখী সংসারে সংসার করতে চাই। যদি মেয়ের বাড়ির লোক এসে মারামারি করে, শেষে যদি জিজ্ঞেস করে পণ্ডিত কে ভাই, আমার নাম বলবা না, বলে দিলাম ভাই। বলি পারে দুজনের সাড়াসাড়ি চাই। অত কিছু বলবো না, শেষ করিতে চাই। সবার তো আশীর্বাদ নিয়ে আমি এইখানেতে যাই। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি খাতি দাও, খিদে লেগে গেছে। বলছি পুরোহিত মশাই, খুব সুন্দর তো বিয়েটা করালে, বলছি দক্ষিণা কত দেবো? না না, ওইসব কথা বলি লজ্জা দিয়ে না, দক্ষিণা ফকিনা কিছু দরকার নেই। এই বলি হয়, বিয়ে করাইছেন, টাকা তো নিতেই হবে। তাহলে তোমাদের ইচ্ছা মতন যা ইচ্ছা তাই দিয়ে দাও, আমার কোনো আবদার ফাবদার নেই। হ্যাঁ বাবা, ওই ফ্রিতে বিয়ে করালে নাকি সে বিয়ে টেকে না। ওই এমনিতেও টেকবে না। কিছু বললে নাকি বাবা?
না না, যে বিয়ে করাই দিছি মন তোর পুরো ফেবিকুইকের মতন লেগে গেছে। বিয়ে টেকবে না বললি হবে, জনম জনম টেকবে। এরা 7 জন্মের ভিতরে বাঁধিয়ে গেছে। হ্যাঁ, আমি ওরা 7 জনম চাই, আমি জনম জনম চাই। আজকে বিয়ে করলি তো মাসখানে ঘুরতে দে, তারপর দেখিস কিনা জনম জনম চাই কিনা। চলো বাবা চলো, সবাই ওঠো, উঠে আই ভাত খাতে চলো। আপনারা খেয়ে নেন, আমরা একটু পরে খাচ্ছি। ভাই ঢ্যাবনা, বলছি কষা মাংস উঠে রেখেছিস তো? হ্যাঁ, আমতলায় গাবলাতে ঢেকে রাখিছি, বাংলার সাথে জমিয়ে খাওয়া হবে। তাহলে আর দেরি করতেছিস কেন, তাড়াতাড়ি চল। শর্টকাটে বিয়েটা যে জন্য ছাড়িয়ে দিছি। বলছি হাগুদা, আমি কোনোভাবে সাহায্য করতে পারি? না না বৌমা, তুমি সবাই খাতি টাতি দাও, আমরা একটু পেট পরিষ্কার করে আসতেছি। হ্যাঁ আচ্ছা, আগে নিয়ে আমি আসতেছি। যেখান যাবা যাও, ওই আমার ছাই পাশ গেল না জানো। কি রে ঢ্যাবনা, কি বললো বউ? সবার সামনে মান সম্মান ডুবে গেল। আরে মান সম্মান পরে, চল 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 তাড়াতাড়ি চল। আল্লাহ, কখন থেকে দাঁড়ায় রয়েছি, বিয়ে মিয়ে হচ্ছে এখনো আলোই নিবাই না। আলো না নিবাদি গেলি তো কেলান খাবানি। এর জন্য তোমার বলেছি যে 9টার সময় চলো, রাত্রি না 7টার সময় ঠ্যাং উপর দিয়ে চলে আইছে। ভাবিছি শীতকালে তো তাড়াতাড়ি সব ঘুমাই পড়বে, আর আমরাও বা কত রাত জাগবো, তার জন্য তাড়াতাড়ি আইছি। এখন মশার কামড় খাও। চুপচাপ থাকলে যে কোনো কাজে একটু তাড়াতাড়ি আসা ভালো। ধরা পড়লি তখন কেলান খাইয়ে বুঝো কেমন লাগে। তুই বুঝেছিস তোর মার পরে গেছিস পুরো। হ্যাঁ, সবসময় ধরা খাওয়ার কথা, ওইসব কথা বলিস কেন রে? হ্যাঁ, এমনিতে ভয় লাগে, আর উপরে ধরা খাওয়ার কথা বলিস। আরে মানুষ চুরি করতে যায় রাত্রি 12টা 1টার সময়, হ্যাঁ, যাতে লোকজন টের না পায়। আর এমনি সন্দেহ হতে পারে নাই, তার আগে দৌড়ে যাইছে। আরে ভাবিছি কি তাড়াতাড়ি আসলি পারে, তাড়াতাড়ি বাড়ি যাইয়ে কটা সিরিয়াল দেখতে পারবানি। বুড়ো বয়সে সিরিয়াল, এই বয়সে কি সিরিয়াল দেখো তুমি? হ্যাঁ, আরে ওই পাদু কাটুনি, তারপর নির্লজ্জ চ্যানেলে বিরাট বিরাট ভিডিও আসতেছে, তাই তো ভাবিছি রাত জাগর করে কি লাভ, বাড়ি যাই ভিডিও দেখবানি। কি বলতিস? ওইসব চ্যানেলে তো অনেকদিন হয়েছে ভিডিও আসে না। আরে এই কয়দিন ধরে আসতেছে, আমি দেখতেছি বিশাল মজা পাচ্ছি। সাতার মাথা আগে তো বলো নাই মোবাইলটা নিয়ে আসতাম, এখানে বেশি দেখতাম। সের জন্যই তো তাড়াতাড়ি আইসি, যে 8টা 9টার ভিতরে বাড়ি গেলি ঘন্টা দেড়েক দেখতেই পারবানি। তুমি বাপ না তো শয়তান, আগে তো বলনি। যা হয়েছে হয়েছে, এখন কথা বলিস না, চুপচাপ দাঁড়াই থাক। নিজে তো লুঙ্গি পরে আছে, পার তল অব্দি ঢেকে রয়েছে, মশাই কামড়াতে পারতেছে না, আর আমার সব জায়গা শুয়ের মতন হিং হয়ে যাচ্ছে। ও তুই জানিস আমার কামড়াচ্ছে না? অনেক কামড়াচ্ছে, দেখাও দেখি। ঘর কথা না বলে চুপচাপ থাক, লোকজন আমাদের কথা শুনে এখানে এদিক চলে আসলো। সরো দেখি, আমার একটু দেখি দাও। যা তুই দেখ, আমি এইখানে একটু পিছন দিকে থাকি। শালা 8টা বাজতে গেলে এখনো লাইট বন্ধ করে না। বিয়ে থা তো নাকি শুনেছি গোদলি লগ্নে, বিয়েটা হয়ে গেছে মানে এখন এই খাওয়া দাওয়া চলতেছে। খাওয়া দাওয়ার কথা কোশ না, আমার খিদে লেগে যাবে না। বাড়িতে যে কেবল গিলে আসলে। আরে বাড়ির খাওয়া আর বিয়ে বাড়ির খাওয়া বুঝিস না, গন্ধ এমনি পেটের ভিতর কিড়িমিড়ি কিড়িমিড়ি করছে। চাও না তো করে খাইয়ে আসো, তার সাথে কেলানো খাও। কতবার বলিস ধরা খাওয়ার কথা বলবি না। এই তো মনে হচ্ছে একটা লাইট বন্ধ হয়েছে। তুই বলছিস একটা লাইট বন্ধ হয়েছে? হ্যাঁ, একটা লাইট বন্ধ হয়েছে। সব দেখি দেখি। আরে তুমি অপায়া, তুমি আসলে আবার লাইট চালু করে দেবে না। ছেলেপেলের কথা শুনিস, বাপরে বলে অপায়া। তাই না, তাই কি তোমার সাথে শালা যেখানে যেখানে চুরি করতে গেছি বেশিরভাগ জায়গায় চুরি করতে পারিনি, নয়তো ধরা খাইছি, নয়তো ধরা খাতি খাতি বাঁচিছি। তোমার সাথে কাজে গেলে কোনদিন সাকসেস হয় না। বাপের তো বেশি বুঝিস, তা কি করে সাকসেস হবে? আমি আজ পর্যন্ত কোনদিন ধরা খাইনি। হ্যাঁ, এই কয়দিন আগে তো বেদম কেলান খাইলে। আরে ওটা তো একটুখানি ভুলির জন্য ধরা খাইয়ে গেছিলাম। এখন মুখটা বন্ধ করে একটু চুপচাপ দাঁড়াও। পিছন দিকে মশাগুলো তো এই কিরম পাড়ার দিক দিয়ে ভুম ভুম করছে। এর জন্য বলি লুঙ্গি পরা শেখ, তা তো শুনবি না। হাফ প্যান্ট পরে বড় ফুটপাত দেখাও, একটা কামড় মারি উঠলো। বলছি বাপ তুই একটু দেখতে থাক বুঝছিস, আমি একটু কোনার দিকে যাইয়ে একটু হালকা হয়ে আসি। এসব মানুষ নিয়ে কোনদিন কাজে জাতি নাই, সব হচ্ছে কাজের ঢেকি। কত সুন্দর জ্যোৎস্না রাত, এই জ্যোৎস্না রাতে আজকে উদ্ঘাটন এখানেই করবো। এইসব মানুষের কাজ বাজ দেখলি আর সহ্য করা যায়? হ্যাঁ, এমনিতে মশার কামড় উপরে তো এই হাঁকতি বইছে। পেটটা করে মোড়ায় উঠলো রে। শালার জ্বালা জ্বালা আর ভাল লাগে না, এমনিতে মশার কামড় উপরে তো কুইয়ে গন্ধ। ঠিক অক্ষু। শান্তি 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 হয়েছে একটু। কালকে রাত্রি ওই চিংড়ি মাছের ডিম খাইছিলাম, এর জন্য পেটটা কিলিবিলি কিলিবিলি করছে। আর মোড়ায় উঠলো রে, এবার একটু লাস্ট বারের মতন বের করে দিই। যাক, এখন একটু শান্তি পাওয়া গেল। শালা কান নিয়ে যে কাজে আইছি আর কি বলবো। রালকিল বেগম আছে, আমার একারে দেবে কন্ট্যাক্ট তা না। হ্যাঁ, আমার সাথে আবার একটা নেটা বাদাই গেছে। বলছি বাপ, জলের ব্যবস্থা করতে পারবি একটু? তুমি ওখানে বসো, আমি বিয়ে বাড়িতে জল নিয়ে আসি। বিয়ে বাড়িতে জল নিয়ে আসি মানে? তো জল কানে পাবো, এই জায়গায় জল আছে নাকি? ওখান থেকে জল নিয়ে আসি আর বলি আমার বাপ চুরি করতে আসি, কোনো হেগে দিচ্ছে, যাও তোমরা একটু ধুলাই দিয়ে দাও। না 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 না, ওই জল ফল দরকার নাই। ওখানে ঘাস ফাস আছে, ওই দিয়ে কাজ চালাও। ঠিকই বলিস, ঘাস দিয়ে কাজ চালাই, এমনিতে আমেশা হয়েছে তো সেরকম একটা সমস্যা নাই। যাক, কাজ হয়ে গেছে। কই বাপ, লাইট বন্ধ করেছে সব? এই তুমি দূরে থাকো, দূরে থাকো, কি বাজে গন্ধ আসছে, দূরে থাকো। দূরে লাইট বন্ধ হচ্ছে, আর একটা বন্ধ করলে যাবো। আরে বাবা, ঘাস দিয়ে কাজ ছেড়ে দিছি তো, এখন তো গন্ধ আসার কথা না। তুমি ওখানেই থাকো, আর ধারে আসে না, আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, একটু হাগিয়ে আসবে তাও পারে নাই, আর কি বলবো। আরে বাবা, হাঁকা হচ্ছে অমূল্য সম্পদ, কোন সময় আসবে বলি আসে, ঝড়ের মতন আসে। মুখটা একটু বন্ধ রাখো। ভালো কথা বলতে গেলে মুখটা একটু বন্ধ রাখো। তোমার এই ঘন কথার জন্য ধরা খাবো কিন্তু বলে দিচ্ছি। কোথায় কোথায় বলে ধরা খাবো ধরা খাবো, এতবার ধরা খাবোর কথা বললি এমনি শালা ধরা খেয়ে যাবানি। বন্ধ করিস লাইট, এবার দেখি ঢুকি। রান্নাঘরে ঢোক, রান্নাঘরে। সে আমার জানা আছে কোথায় ঢুকতে হয় কি না ঢুকতে হয়। আবার লাইট চালু করে দিয়েছে, বলিস না তুমি হচ্ছে একটা অপায়া। আমি কি করলাম? তুমি একটু দূরে সরো, তুমি ধারে আসলে লাইট চালু করে দিচ্ছে। মহা যন্ত্রণা তো, তুই এখানে দেখতে থাক। আর টোরি ধরা খেয়ে যাচ্ছিলাম। এই নাও ব্রাহ্মণ মশাই, এর ভিতরে 20,000 টাকা আছে, আর একটা জামদানি শাড়ি আছে, আর তোমার জন্য ধুতি পাঞ্জাবি আছে। দেন ম্যাডাম দেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছি রান্না কেমন হয়েছিল? খুব সুন্দর। শোনো, এই যখন আমাদের বাড়িতে বড় পূজা আশ্রা হবে না, তখন তোমার বউরে নিয়ে আসবা, আমি একা একা কাজ করে পারি না। যথা আজ্ঞা।
তা বলছে আজকে রাতে থেকে সকালবেলা গেলে হতো না? না না, ম্যাডাম, আমাদের ওদিকে চোরের ভারী উৎপাত। আর বললেন না, বাড়ি না গেলি কেন, বাড়ি যা ঘট খুঁট আছে সব কিছু কেন ভেঙে চুরে নিয়ে গেল। ঠিক আছে, তাহলে আসি দিদিমণি। আচ্ছা, আবার এসো। আর ম্যাডাম, যে কথাটা বলেছি ওটা একটু মনে করাই দেবেন মাঝে মাঝে। কি কথা? ওই 6 মাস যেন একজন আর একজনের থেকে একটু দূরে দূরে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো জানে, তবুও আমি মনে করাই দেবো মাঝে মাঝে। ঠিক আছে, আসি তাহলে। ভগবানের কাছে কামনা করো আমার ছেলে যেন সুখে সংসার করতে পারে। হ্যাঁ, সে তো বলেছি ভগবানরে। আর বাড়ি যাই যখন পুজো দেবো তখনও শুভকামনা আশীর্বাদ করব। আচ্ছা গিন্নিমা, আসি তাহলে। আচ্ছা। যাক, বিয়েটা ভালোই ভালোই মিটলো। এখন ওই 1 কোটি টাকা কি রান্নাঘরে রাখবো নাকি আমার শোয়ার ঘরে নিয়ে যাব? না না, রান্নাঘরে থাক। রান্নাঘরে কেউ ভাবতেও পারবে না, চোর আসলে ভাববে কি ঘরের ভিতর টাকা আছে। চোর তো আর জানবে না রান্নাঘরে টাকা রাখে। তাই করি, ওখানেই থাক। ওখান থেকে নড়াচড়া করার দরকার নেই। কালকে সকালে তারপর দেখবো এক জায়গায় মাটি খুঁড়ে সেখানে ঢুকাই রাখবো। আমার বুড়ো ঢ্যাবনাটা আবার শুয়ে পড়েছে, নাক ডাকতেছে। আর কি বলবো, 9টা বাজতে পারলো না, তার আগে ঘুম এসে যায়। এর আবার নাকি এমএলএ, দেশের ভবিষ্যৎ। ওগো, মরে পড়লে নাকি? আর কি বলবো। এই বুড়ো হারানি, মশারিটাও টানা নেই, ওইভাবে চিতায় শুয়ে পড়িস। বাংলা টাংলা খাইছো নাকি? হ্যাঁ নাকি? দেখো দিশালা বলি যাচ্ছি, কানেও শোনে না, মরার মতন ঘুমাইছে। আর এদের নিয়ে আর পারি না, বন্ধ করেছে এবার লাইট। আস্তে আস্তে যাস, ধরা না পড়ে। ওরা এখনো হাতে খড়ি ভালো করে দিতে পারলাম না। ও বাপের থেকে বেশি বোঝে, আমি যাবো নাকি? ছেলে পেলেরা বেশি বোঝে। ওরা থাকবে বাইরে, যাবো আমি ভিতরে। এক্সপিরিয়েন্স মানুষ তা না, গেছে নাফা খাতি। ধরা পড়লে আজকে চ্যাংদোলা করবে। কি হলো, 10 মিনিট হয়ে গেল, হ্যাঁ এখনো টাকা নিয়ে আসে না যে? আবার টাকা নিয়ে ওই দিক দিয়ে গায়েব হয়ে যায়নি তো? এর উপর শালা ভরসা নাই। ওই যে আসতেছে হুলো বিড়িয়াল। ছাতার মাথায় আর কি করো নাকি আমার সাথে? হ্যাঁ, কেন, কি হয়েছে? পুরো রান্নাঘর খুঁজে ফেলালাম, কোথাও টাকা নেই। এ আর কি মারিস নাকি? তুই আবার টাকা অন্য জায়গায় সারিয়ে রেখে এসিস নি তো? তোমার মাথায় কি বুদ্ধি বুদ্ধি হারাই গেছে? হ্যাঁ, যে আমি টাকা সারিয়ে রাখি আসবো? বলা যায় অত টাকার লোভ? কেন তুই শালা এখানে ওখানে সারিয়ে রেখে দিয়েছিস টাকা? দেখো, আমি ইমানদারিতে কাজ করি। চুরি করলে তোমার পকেটে চুরি করি, আর কোথাতে করি নে। টাকা যাবে কোথায়? হ্যাঁ, সে কথা তো আমি বলতেছি, তুমি নারকেল বেগমের ফোন লাগাও। বড় ফোন আনিনি, ছোট ফোন আনিছি। আরে ফোন তো ফোন, বড় ফোন আবার ছোট ফোন কি? আরে না, বড় ফোন আনি ভিডিও কল করে দেখাতাম যে কোথায় আছে কি না আছে। কথা না বলে ফোন লাগাও তো। লুলু লুলু লুলু, হ্যালো। বলছি ম্যাডাম, আপনি যে বললেন রান্নাঘরে টাকা আছে, রান্নাঘরে কিচ্ছু নেই যে? কি বলছো? হ্যাঁ ম্যাডাম, আপনি একটু লোকেশনটা দেখি বলেন তো তাড়াতাড়ি। আমরা দাঁড়িয়ে আছি অন্ধকারের ভিতরে, মশাই কামড়াচ্ছে আর উপরে তো ঠান্ডা। দাঁড়াও দাঁড়াও, এখন দাঁড়াও। এই কদম, এই মোবাইলটা বের করে লোকেশনটা দেখতো। ম্যাডাম, টাকা যে হাঁটিয়ে বেড়াচ্ছে। টাকা হাঁটে বেড়াচ্ছে মানে? এই যে দেখেন, এই আম গাছতলা দিয়ে হাঁটতেছে। দেখিছো? আর দোষ দিচ্ছ আমার। সারা রান্নাঘর পুরো একদম তছনছ করে দিছি, কোথাও টাকা নাই। আরে টাকা ওইখান থেকে 100 মিটার দূরে যাও, ওই জায়গায় হাঁটে বেড়াচ্ছে টাকা। দেখো, মনে হয় কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে, পিছন দিয়ে যাই ধরো। আচ্ছা ম্যাডাম, চল চল। হ্যাঁ, আম গাছতলা দিয়ে কেটে ব্যাগ নিয়ে যাচ্ছে, সেই ব্যাগের ভিতরে টাকা আছে। আম গাছতলায়? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, টান পায়ে হাঁট। আর ভাল লাগে না, ঠিকঠাক জায়গাটাও বলতে পারে না। আরে একজন টাকার ব্যাগ নিয়ে হাঁটতেছে, কথা না বলিয়ে তাড়াতাড়ি পিছন কর। চলো চলো। কিরে, মুখগুলো এরকম করে আছিস কেন? তোমার জন্য। কালকে আসলি পারে বিয়ে খাতে যেতে পারতাম, এখন বাড়ি কেউ নাই। আরে বাবা কাকা ওরা বিয়ে গেছে। হ্যাঁ, আজকে আসতেছি, রাতও হতে পারে না তো কালকে সকালে আসবে। ধুস, এর থেকে তোমার ওই হোস্টেলে থেকে গেলে ভালো হতো। বাড়ি আসিও বিয়ে খাতে পারলাম না। আরে বাবা, আমি কি জানি নাকি আজকে বিয়ে? আর উপরে তো প্র্যাকটিক্যাল ছিল, এখন বলি যে হবে না। তা আমার দোষ কোথায়? কতদিন বিয়ে খাই না, ভাবি যে একটু বিরিয়ানি টিরিয়ানি খাবো। আরে বাবা কাকা গেছে তো, আসার সময় কেটলি ভরে নিয়ে আসবে নে। হো, কালকে আসলি পারে কালকে অব্দি ভালো থাকবেন নাকি? ও তো গন্ধ হয়ে যাবে। আরে ভাই না, ওই ফ্রিজে রাখলি পারে গন্ধ হবে না, আনলে আনতেও পারে আমাদের জন্য। বলছি কি নাদন ভাই, হাঁটা দিবে নাকি? বেশি দূর তো না, ঘন্টা দেড়েক লাগবে না। মাথাটা তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই রাত্রির বেলা এখন তোরা কোথায় যাবি? হ্যাঁ, ধ্যামনা কাকার শ্বশুর বাড়ি যাবি? ফড়িং থাকলি না, যতই রাত হোক ও চলেই যেত। ফড়িং এর কথা বাদ দে, ও তো খালি সব জায়গায় খাইয়ে বেড়াই। এখনো কোথায় আছে তার নাই ঠিক। বলছি কি 100 টাকা দাও, আমরা বিরিয়ানি কিনে খাবো। আরে রাত 9টার সময় এখন বিরিয়ানি কোথায় পাবি? তুমি টাকা তো দাও, দেখে আমরা খুঁজে নিয়ে আসবানি। আমার কাছে টাকা পয়সা নাই, যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা দিয়ে ওই তেল ফেল কিনে নিয়ে আইছি। বাতের ব্যথার তেল বানাই দেবো বলিস না তোরে, সেসব কিনে নিয়ে আইছি। রাত্রে কিন্তু শেখাবো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভুট্টো খেতে গিয়ে আসি। যা যা, চলো লাল ব্যাটারি দা, চল। এই দুটোর আর কি বলবো, খাওয়ার নাম শুনলি পুরো পাগল হয়ে যায়। যাই দেখি রান্নাঘরে গিয়ে কটা রান্নার ব্যবস্থা করি। ওইসব ঠান্ডা ভাত খাওয়া যাবে না। আজকে বাড়ি কেউ নেই, আজকে আমারই রান্না করতে হবে। দাদু আবার হরি সবাই গেল, আর কি বলবো। এখন সেদ্ধ ভাত রান্না করে ফেলাই। খারাপ হয়ে গেল, শালা একটু বিরিয়ানি খাবো তারও কায়দা নেই। তাও যদি 100 টাকা পাতাম, তাও দুজনে মিলে একটা বিরিয়ানি করে নিয়ে ভাগ করে খাতাম। কি আর করা যাবে, কপালে না থাকলে যা হয়। এ কি, সামনে যে একটা ব্যাগ, তাই তো। ওর ভিতরে ভুমটুম ভরে রাখিনি তো কেউ। যাই দেখি। সাবধান, আমার মনে পড়াশোনার ব্যাগ। কেরোর বই পড়তে কষ্ট হয়, তাই মানে বই ব্যাগ ভরিয়ে এই বুট্টোকে রেখে লাগতেছে। তুমি আগে দেখো, বইয়ের ব্যাগ হলেও ধরারও দরকার নেই, ওরম বলে ঠেলা দিয়ে চলে আসো। কি আছে লালদা? দাঁড়া, চেনটা খুলবো তো। কপাল খুলিছে রে, কপাল খুলিছে। ব্যাগ ভরা টাকা। কি বলো? দেখ ভাই দেখ, খালি টাকা টাকা। ভগবান মনে হয় আমাদের জন্য পাঠাইছে। হ্যাঁ, আমরা এই আকাশ কুকার ছেড়ে দিছি না, তাই ভগবান মনে হয় 1 ব্যাগ টাকা দিয়ে বলিছে এই টাকা দিয়ে তোমরা ব্যবসা করো। কে জানে।
তাড়াতাড়ি নাও, চলো পাদুদার কাছে চলো। না না, ব্যাগ নিয়ে ঘরে যাওয়া যাবে না। কেন? না না, ব্যাগের ভিতর যদি জিপিএস ফিপিএস লাগানো থাকে তাহলে সব আমাদের দোষ হবে। তা ঠিক কথা বলিস। আমার মনে হয় কি এসব 2 নম্বরই টাকা। কেউ এখানে সাথে খেয়ে গেছে, একটু পরে নিয়ে যাবে হয়তো। নাদন তুই দৌড়ে যা, পাদু ধরে ডাকে নিয়ে আয়। যাবো আর আসবো, তুমি ধরে রাখো। তাড়াতাড়ি আসিস ভাই, অন্য লোকজন এসে গেলে গাড়ি ভরে নিয়ে গেলে আমি কিন্তু ঠেকায় রাখতে পারবো না। তুমি দাঁড়াও, আমি আসতেছি। এতগুলো টাকা এখানে কেটে ফেলাই গেল, এর ভিতরে আবার কোনো জিনিস ফিনিস নাই তো? এই টাকা যদি কেউ ফেলাই যায় আর এই টাকা যদি আমরা নিয়ে যাই, শালা বড় লোক সারা জীবনে খাইয়েও কিচ্ছু করতে পারবো না। ডেলি বিরিয়ানি খাবো, তাও শেষ হবে না। সত্যি লোকে বলে কি ভুট্টো খেতে হাঁকতে যাস কিসের জন্য? আজকে দেখো হাঁকতে আসে এত টাকা পাইছি, অনেক টাকা হবে। আমার তো মনে হয় 50-60 লাখ টাকা হবে। হ্যাঁ আসো পাদুদা, তাড়াতাড়ি আসো। কি বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাদুদা খাজানা পাইছি, খাজানা। তোরা যে কি করে বেড়াস আমি তো কিচ্ছু বুঝে পাচ্ছি না। আরে বাবা, আমরা কিচ্ছু করিনি, খালি ভুট্টো খেতে হাঁকতে এসে দেখি ব্যাগ রয়েছে। আমি ভাবছি কি বই খাতা ভরা রয়েছে, তাই বলেছি লাল বাটি দিদা তুমি খুলে দেখো। পড়াশোনার তো আমার এমনি অ্যালার্জি, আমি এসব বই ফই ধরবো না। সত্যির ভিতরে টাকা আছে, খুলে তো দেখো। এই সর্বনাশ, তো ব্যাগ ভর্তি টাকা। তাহলে আমি তোমার কি বলছি, এই ভুট্টো খেতে এত টাকা আসলো কোথা থেকে? বলছি তোর আবার কোনো বাড়িতে চুরি চুরি করে আনিসনি তো? মাথা খারাপ? সকাল থেকে তোমার সাথে এই কেবল আইতে হাগু করতে, এই ঠিক সময়ের ভিতরে আমরা টাকা চুরি কোথা থেকে করে নিয়ে আসবো? আর এইসব আমরা হাবিজাবি কাজ ছেড়ে দিছি। দেখো পাদুদা, আমি এই লোক ঠকায় কাজ করতে পারি, কিন্তু আজ পর্যন্ত কারোর ধাতে কোনোদিন 1 টাকা চুরি করিনি। তাহলে এই ভুট্টো খেতে এত টাকা আসলো কন্তে? আরে যেখান থেকে আসে আসুক, টাকা পাইছি এখন আমাদের। বলছি কি এর ভিতরে একটু চেক টেক করে নাও, কোনো জিপিএস ফিপিএস লাগানো আছে নাকি? বলছি এত টাকা কাদের টাকা? আরে যাদের হয় হোক, তো আমরা পাইছি এখন আমাদের। না না, ও হতে পারে কারোর কাজের টাকা। আর যদি কেউ চোর চুরি করে এখানে ফেলাই দিয়ে যায় আর সকালবেলা নিয়ে যাবে, সেই হিসাবে যদি এখানে রেখে দেয় তারপরে তো তাহলে ভুল হাতে টাকাগুলো পড়লো আর সব টাকা বেড়ে গেল। তাহলে কি করা যায়? বলছি টাকাগুলো নিয়ে আপাতত আমরা রাখিয়ে দিই, তারপরে যদি কারোর টাকা হারাই যায়, ও উপযুক্ত প্রমাণ দিতে পারে, তো টাকা নিয়ে যাবে। যে টাকা বাড়ি নিয়েও তো পাপ। এর ভিতরে যদি জিপিএস লাগানো থাকে, আমাদের বাড়ি ডাইরেক্ট যদি ঢুকে যায়, তখন আমরা গ্রামের কাছে মানুষের কাছে বদনাম হয়ে যাবো না যে টাকা চুরি করে আনিছি? তার জন্যই তো এতক্ষণ আমরা বাড়ি নিয়ে নি, এই ভুট্টো খেতেই ফেলাই রাখিছি। কি করা যায় পাদুদা? এখান থেকে টাকাটা নিয়ে আয়, ওই পাশের ওই খেতে ওখানে একটা গর্ত করে তাবু দিয়ে টাচাইয়ে আর এর উপরে কটা ম্যাগনেট ফেলাই দেবো, যাতে ওই জিপিএস লোকেশন ট্র্যাক না হয়। বুঝতে পারিস? ম্যাগনেট মানে আরে চুম্বক আছে না, স্পিকারের পিছনে থাকে, ওই চুম্বকের উপর দিয়ে ফেলাই দেবো যাতে জিপিএস এর পাওয়ার কমে যায়। তাহলে আমি বাড়ি গিয়ে কুদাল নিয়ে আসি। যা কুদাল নিয়ে আয়। এত টাকা যদি কেউ না নেয়, এই টাকা দিয়ে ব্যবসা করবো আমি। লাল তুই ব্যাগটা ধরে নিয়ে আয়। বলছি ওটা আবার ফিঙ্গারপ্রিন্ট থাকে গেলে আবার সুবিধা হবে না? আরে মাটির তলায় চলে যাবে তার ফিঙ্গারপ্রিন্ট, ধরে নিয়ে আয়। আর তুমি থাকতে আমি টেনশন নেই কিসের জন্য। তাহলে আবার কি, ধরে নিয়ে আয়। কার টাকা হতে পারে এত টাকা? বলছি লাল ব্যাগের ওজন কেমন? 35 কেজি 500 গ্রাম হবে। বলছি পাদুদা 35 কেজি 500 গ্রাম হলে কত টাকা হতে পারে? প্রায় 80 লাখ টাকা। কি বলছো? কথা না বলে ব্যাগ ধরে আয়। বাপের জন্মে ভাবতে পারিনি কোনদিন এত টাকা একসাথে দেখবো, আর উপরেতে মাথায় করে নিয়ে যাচ্ছি। শালা টাকা আমার হোক আর যা হোক, জীবনে যে শান্তি পালাম আজকে সারা জন্মে পাবো না। বলছি গিনি ব্যাগটা সাবধানে রাখো। তুই একটা সাবধানে রাখো। তুই যে বললি 50,000 টাকা দেবে, এই যে 20,000 টাকা দিল। দেবে না, কদিন পরে আবার সত্যনারায়ণের পুজো করাবে, সেই সময় আবার দেবে না টাকা, বুঝিস? তুমি আছো মাইরি, মুখ ফুটে বলতে পারো না। আমি একবার ভাবিছিলাম বলবো টাকার কথা। না ছিচি গিনি এ কথা বলবা না। অত বড় একটা বাড়ি, কাজ পাওয়া সেটাই মেইন ব্যাপার। আর টাকা তো দিচ্ছে, আগের দিনও 5,000 দিছে, আজকে 20,000 দিল, আবার 2 দিন পরে আবার দেবে। তুমি এরকম বলছো কেন? একবারে টাকা খাওয়ার কি দরকার? আস্তে আস্তে পাচ্ছি তো নাকি? একটু মুখ দিয়ে না চালি টাকা পাওয়া যায় না। অত লোভ করতে নাই, যেটুক পাও তাতেই শান্তিতে থাকতেই হয়। শান্তি ওনার গোষ্ঠীর পিন্ডি। কথা না বলে তুমি ধরো তো। অত সাথে জানি না, এই 20,000 টাকা আমি নিয়ে নেবো, কিন্তু বলে দিচ্ছি। নিয়ে নে, ও টাকা দিয়ে আমি কি করব? আমার হাট বাজার হলি হয়ে গেল। আমার তো কত শখ নাই সোনা দানা গয়নাগাটি কিনবো। তুমি আর কি কিনবা? বুড়ো হয়ে গেছে, টাকা মারলেই তোমার আর কি দরকার? দাও দেখি ব্যাগ দাও। হাত পা ধুয়ে আসছি আমি। বুড়ো শালাটা আর কয় টাকা চালি মারে দিত না? না, যা দেশে তাই নিয়ে চলে আইছে। ওটার বেশি লোভ। গ্রামের বাড়ি ভাঙাচোরা ঘরে থাকতাম, এখানে এখন একটা ভালো একটা ঘর পাইছি, সবকিছু টাকা পড়ি মোটামুটি পাচ্ছি ভালোই। তা না, বেশি খাবো, এত লোভ ভালো না। এক কাজ করবো, 25,000 টাকা হয়েছে, এই টাকাটা বায়না দিয়ে আসবো, আর পরবর্তীতে টুকটুক করে টাকা দিয়ে ভালো একটা সোনার একটা চেন বানাতে হবে। যাই বিরিয়ানিগুলো গরম করে ফেলি, তারপরে খাওয়া দাওয়া করে আরামসে শুলি হবে না। এই তো সামনেই ব্যাগ। কি এই কটা টাকার জন্যই আবার নারকেল বেগম ম্যাডাম এতে জিপিএস লাগাইছে? কে জানে। ঘন কথা না বলে কেটে উঠি, নাই তো আবার ধরা খাই যাবানি। আমার আবার চুলকনি কম না তো, যে বাড়ি যাই সে বাড়ি আবার আলোচনা শুরু করে দিই। ভগবান পাপ দেবে কিনা কে জানে। ব্রাহ্মণের বাড়ি শেষকালে চুরি করলাম, যা হয় হবে, এটা তো আমাদের কাজ, এতে কোনো পাপ নাই। লা 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 লা। 3-4 দিন পরে আবার ওই হেমলে বাবুর বাড়ি এক ঘুলি দিতে হবে,
যাই বলতে হবে কি সত্যনারায়ণ পুজো করাতে হবে, এই বলে আর 5-10 হাজার টাকা নিতে পারলি মোটামুটি একটা খাদ মতন হবে। কয় গো গিন্নি, বিরিয়ানি গরম করে আনো দেখি, পেটে ইঁদুর দৌড়চ্ছে। অত চেঁচাচ্ছ কেন? একটু তো গেলে আইসো, হ্যাঁ? আরে এরকম চেঁচাচ্ছ মনে হচ্ছে কি 3 দিন ভাত খাওনি। আরে বিরিয়ানি বলে কথা, কত সুন্দর টেস্ট হয়েছে, তাই ভাবলাম নষ্ট হওয়ার আগে আর এক প্লেট মারিয়ে দিই। খাইয়ে খাইয়ে ভুড়ি বানাও। আরে খাওয়ার জিনিস নিয়ে অত রাগারাগি করতে হয় না, দাও দেখি। সেই স্বাদ রে, সেই স্বাদ। কত বড় শয়তান মানুষ, আমার একবার খাওয়ার কথা বললেও না, নিজে গেলেই যাচ্ছে। কেন, রান্নাঘরে আর নাই? আচ্ছা তা কি হয়েছে, এখান থেকে একটু দিলে কি হতো? আমার ভাগের তো আমি দেবো না, তোমারটা তুমি খাইয়ে নাও। কি শয়তান বুড়ো রে। আমি শয়তান না তুমি শয়তান? হ্যাঁ, ওইখান থেকে যত টাকা দিয়েছে সবগুলো হাতায় নিলে। হ্যাঁ, আমি শয়তান না তুমি শয়তান? সারাদিন মন্ত্র পড়লাম আমি, আর শ্বাস খেলে টাকা নিয়ে গেলে তুমি। আমি তোর বউ, আমি নেবো না তো কিরা নেবে? তাহলে আমি তোমার বর, আমি খাবো না তাই কে খাবে? আমি যদি খাইয়ে শক্তি শক্তি বানাই না রাখি, লোকের বাড়ি যে মন্ত্র ফন্ত্র পড়তে না পারি, হ্যাঁ, তাহলে পয়সা আসবে কন্টে? হয়েছে হয়েছে গেল। টাকা পয়সা সাবধানে সারি টুটে রাখিও, আজকাল চোর চোর এদিকে ওদিকে অনেক বাড়িছে। ও বাবা, মনে কোটি টাকা যে ছাড়ি সুড়ে রাখো। ওরে আমাদের মতন গরিব মানুষের ওইটাই অনেক বড় টাকা, বুঝতে পারিস? কালকেই আমাদের আর 5,000 টাকা আছে, ওই মিশে 25,000 টাকা সোনার দোকানে দিয়ে আসবো, একটা চেন বানাতে দিয়ে আসবো, তারপরে কিছু 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 করে দিতে পারে ক্লিয়ার হয়ে যাবে। ওরে বাবা, এখন বিরিয়ানিটা খাতি দে, হ্যাঁ, এর ভিতরে সোনা ভরে দিবি মনে হচ্ছে। ভালো কথা বললি, যত মানে আর কি ঝামেলা। খাবো কি এখন, তোমার সোনার গল্প শুনবো। গেল গেল। সেই স্বাদ রে, সেই স্বাদ। বড় শালার খাওয়ার ভঙ্গি দেখলি আর গা জ্বলে ওঠে। কি এই টেবিলের পর ব্যাগ ছিল যে, ব্যাগটা কোথায় গেল? ওরম তাকাচ্ছ কেন? বলছি টেবিলের পর ব্যাগ ছিল, সে ব্যাগ কোথায়? কিসের ব্যাগ? একটু আগে যে ব্যাগটা আনলে, টাকা পয়সা সবকিছু ওর ভিতরে রয়েছে, সে ব্যাগ কোথায়? ব্যাগ কোথায় আমি জানি? ব্যাগ তো আমি তোমার কাছে দিছি। হাজারি মারবা না, আমি টেবিলের পর খেয়ে আমি রান্না করে বিরিয়ানি গরম করতে গেছি। হ্যাঁ, আমি এসব জানি না। নাটক করবা না, ভালোভাবে বলো কোথায় রাখিছো। পাগলা নাকি তুমি? আমি রাখবো কোথায়? তুমি রাখিছো দেখো, মনের ভুলি কোথায় সেখানে খোঁজো। আমার তো ভুলে মন না, আমি টেবিলের পর টাকা থুইছি, টাকার ব্যাগটা থুয়ে আমি হাত পা ধুয়ে বিরিয়ানিটা গরম করে তারপরে এসে আলমারির ভিতর রাখবো। আর কি মারছো না তো তুমি? আমি আর কি মারবো কেন? তুমি কোথায় রাখিছো তাই বলো। আরে মাথা খারাপ নাকি? আমি কেবল হাত পা ধুয়ে এই খাটের উপরে বসলাম। তাহলে টেবিলের পর টাকাগুলো নেই লোকে। তুমি রাখিছো দেখো কোথায়। ফাজলিমি করার সময় নেই, সত্যি করে বলছি, টাকা কোথায় গেল? তার মানে টাকাটা কি ধা হয়ে গেল নাকি? ধাফা কিচ্ছু হয় নাই, সব টাকা তুমি সরাইছো আমি জানি। কি 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 বলছো? আমি টাকা সরাবো কিসের জন্য? বুড়ো শয়তান, আমি জানি তুই আমার এত টাকা দিতে চাস না, তার জন্য তুই কোথায় শাড়ি রাখিস। সত্যি বলছি, তোমার দিব্যি খেয়ে বলছি, আমি এসব টাকা ফাঁকা কিচ্ছু জানি না। ফাজলিমি কথা বলবি না, টাকা ফেরত দে আমার, তাড়াতাড়ি বলে দিচ্ছি, আমি কালকে সোনার দোকানে যাবো। সত্যি কিন্তু আমি কিচ্ছু জানি না, তোমার হাতেই তো টাকাটা দিয়ে দিলাম। নাটক করাবি না, ভালোভাবে বলছি টাকা কোথায় দে। সত্যি বলছি, আমার কাছে নেই, আর আমি রাখিনি। বিরিয়ানি খাবি কি কেলান খাবি এখন তুই দেখ। আরে বাবা, আমি জানি না। দিবি না তো? আমি রাখলি তো দেবো। হারামজাদা, হ্যাঁ, নিজের বউরি বিশ্বাস করিস না, নিজের বউরি টাকা দিতে পারবি না, হ্যাঁ, বলাই রাখিস। হারামজাদা আপনার আমাকে মিনছে। আমার হাত দিছো কেন? আমি টাকা রাখিনি, সত্যি বলছি আমি টাকা রাখিনি। 2 মিনিট হতে পারলো না, টাকাটা রেখে আমি ওই ঘরে গেছি, হ্যাঁ, এর ভিতরে গায়েব হয়ে গেছে। তুই কোথায় রেখেছিস টাকা দে। সত্যি বলছি আমি জানি না। পুরি মারে মরে গেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, পুরি বাবারে ছেড়ে দাও। যতক্ষণ না টাকা দিবি ততক্ষণ মার বন্ধ নাই। ও মা, ও বাবা, ও মা, বাঁচাও রে, বাঁচাও রে। কোথায় টাকা ছেড়েছিস বল, নয়তো বিরিয়ানি তোর গালের ভিতরে একদম দুর্নীতি গুতবো, তাড়াতাড়ি বল। ও মা, পুরি বাবারে, আমি জানি না, আমি জানি না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ফাজলিমি করবি না, আমার টাকা কোথায় বল। সত্যি বলছি কিনে, আমি জানি না। তোমার দিব্যি, তোমার মা দিব্যি, তোমার বাবার দিব্যি, তোমার গোষ্ঠীর দিব্যি। হারামজাদা, আমার গেস্টির দিবি খাস তুই, হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন দাঁড়া। মরে গেলাম।